পরীক্ষায় নৌকা ও স্রোতের এই রকম অঙ্কগুলো এলে আমরা কিভাবে করব? অঙ্কে কি বলেছে, একটি নৌকা নদীতে 40 কিলোমিটার অনুকূলে অর্থাৎ ডাউনস্ট্রিম এবং তারপর 40 কিলোমিটার প্রতিকূলে যাত্রা করে অর্থাৎ আপস্ট্রিম বিপরীত দিকে। স্থির জলে নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে এবং স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে। সমস্ত দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে আমরা কিভাবে করব? আমরাই তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। 40 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে আর আপস্ট্রিমে যাচ্ছে 40 কিলোমিটার। এখানে নৌকার গতিবেগ এক্স সমান বলে দিয়েছে 12 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের গতিবেগ ওয়াই সমান দিয়ে দিয়েছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে ডাউনস্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে আমাদের গতিবেগ কত হবে? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 16 কিলোমিটার। আর আপস্ট্রিমে গতিবেগ কত হবে? এক্স মাইনাস ওয়াই হলো 12 আর -4 8 কিলোমিটার। তাহলে আমাদের টোটাল সময় কত লাগবে? টি সমান হচ্ছে, প্রথমে 40 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে আমাদের গতিবেগ হলো 16 কিলোমিটার, প্লাস 40 কিলোমিটার যেতে আপস্ট্রিমে কত লাগবে সেটা হলো বাই 8 কিলোমিটার/আওয়ারে। তাহলে কত হলো? 16কে 40 দিয়ে ভাগ করলে 2.5 প্লাস 40কে এটা দিয়ে করলে 5, অর্থাৎ হলো 7.5 ঘন্টা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।